নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি লোভনীয় রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব কম উপকরণ দিয়ে বাড়িতেই ফুচকার আলু এবং জলটা রেডি করবেন। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি প্রথমেই নিয়েছি সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু এবং ধনেপাতা কুচি। আর নিয়েছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটাতে রয়েছে গোটা ধনে, গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে নেড়ে চেড়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। আর নিয়েছি নুন এবং লঙ্কা গুঁড়ো। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আলুটা ভালো করে মেখে নেবেন। আলুটা হাত দিয়ে মাখবেন, তাহলে মাখাটা খুব ভালো হবে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করেই দেব। দিয়ে দেবো লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে আলুটা মেখে নেব। ফুচকা হলো এমন একটি জিনিস, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকটা মানুষের খুব প্রিয় একটি খাবার। তাই ফুচকা আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। তাই আজ ভাবলাম ফুচকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। এরপর দিয়ে দেব নুন এবং গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। তারপর দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি খুব বেশি দিচ্ছি না, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি আর ভাজা মশলাটাতেও শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে। আমি এখানে চামচ দিয়েই মাখাচ্ছি, কিন্তু হাত দিয়ে মাখাবেন, তাহলে মাখাটা খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন আলুটা কত সুন্দর মাখা হয়েছে। এরপর জল বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং তেঁতুল মিক্সিতে বেটে রেখেছিলাম। সেই বাটাটা এখানে দিয়ে দেব। এখানে আমি শুধু তেঁতুল ইউজ করছি না, ধনেপাতা আর কাঁচা লঙ্কাও দেবেন তো ভালো লাগবে। আর পুদিনা পাতাও দিতে পারেন। পুদিনা পাতা দিলে তার স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। আমার কাছে পুদিনা পাতা ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। এরপর দিয়ে দেব লেবুর রস। ছালটাও দিয়ে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলাটা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ফুচকা যতই বাড়িতে বানাই না কেন, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা হয়। কিন্তু যখন সুযোগ থাকে না, তখন বাড়িতেও বানিয়ে খাওয়া যেতে পারে। তো এখানে আমি ফুচকার পাপড়িটা বানাইনি, রেডিমেড যে ফুচকার পাপড়িটা কিনতে পাওয়া যায় ওটাই এখানে ভেজেছি। তো ওটা দিয়ে আজ খাবো। এখানে মা ফুচকার মধ্যে আলুর পুরটা ভরে দিচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখুন। সুন্দর করে সাজানো হয়ে গেছে আমাদের রেডি ফুচকা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও যদি নতুনত্ব কিছু ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন।